আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রক্সানাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। বাংলাদেশের ছোট বড় সব ধরনের হোটেলের সকালের নাস্তায় চিকেনের একটা স্পেশাল স্যুপ পাওয়া যায়, যা কিনা রুটি, পরোটা বা নান সব কিছুর সাথেই খাওয়া হয় এবং স্যুপটি কিন্তু অনেক অনেক মজার হয়ে থাকে। বাসায় বসেই যাতে আপনারা সকাল সকাল মজার এই স্যুপটা বানিয়ে ফেলতে পারেন, তাই চেষ্টা করেছি এর স্বাদটা দোকানের মতো রেখে আপনাদের সামনে নিয়ে আসতে। তাহলে চলুন দেরি না করে রান্না করতে চলে যাই। তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটিও অন করে দিন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আমি এখানে 2 পিস পাউরুটি সাইড থেকে কেটে 2 টুকরা করে করে নিয়েছি। এরপর একটা বাটিতে রেখে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি, পাউরুটিটা যাতে একটু সোক করে পানিটা। এরপর একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিয়েছি। এরপর এখান থেকে পাউরুটিগুলো তুলে আমি এই জগের মধ্যে রাখবো এবং ব্লেন্ড করে নেব। এটা হচ্ছে এই স্যুপের প্রধান উপকরণ বলা যায়। এখানে পাউরুটির দুধ ওরা ইউজ করে, আর পাউরুটির দুধ বলতে পাউরুটিটা এভাবে ভিজিয়ে তারপরে ব্লেন্ড করে নিতে হয়, এইটাকেই বলে পাউরুটির দুধ। তো আমি বাটি থেকে উঠিয়ে নিচ্ছি, পানি সহ নিচ্ছি, এরপর ব্লেন্ড করে নিব। আর এখানে আমি কি মশলা দিচ্ছি সেটা দেখাচ্ছি। এখানে আদা রসুন বাটা নিয়েছি 1.5 চা চামচ পরিমাণে, আর এখানে নিয়েছি পাউরুটির সেই ব্লেন্ড করা দুধ। এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ বাটা, হাফ চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো, এখানে নিয়েছি দুধ 300 গ্রামের মতো, আর এখানে নিয়েছি জিরা এবং বাদাম একসাথে বেটে নিয়েছি, আর এখানে 2টো তেজপাতা, ছোট 2টো দারচিনি, 2টা এলাচ এবং নিয়েছি 2টা লবঙ্গ, আর 4-5টি হচ্ছে কাঁচামরিচ। এদিকে চুলায় একটি হাঁড়ি আমি অলরেডি বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে বাটার। এখানে আপনারা বাটার অয়েলটা ব্যবহার করতে পারেন। বাটার অয়েলটা কিন্তু আপনারা যে কোনো ভালো মানের মুদি দোকানগুলোতেই পেয়ে যাবেন। তবে শুধুমাত্র তেল দিয়ে রান্না করতে যাবেন না, তাহলে কিন্তু স্বাদটা ভালো আসবে না। তেলের সাথে বাটার অয়েল অথবা ঘি এবং না থাকলে বাটার মিক্সড করে রান্না করবেন, তাহলে স্বাদটা একেবারেই দোকানের মতোই আসবে, হোটেলের মতোই। এবারে আমি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবারে গরম মশলাগুলোও দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিব খানিকক্ষণ। এবারে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিচ্ছি। জিরার সাথে আমি বাদাম বেটে রেখেছিলাম একসাথে, বাদামটা অপশনাল, এটা না দিলেও কোনো সমস্যা নেই। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, লবণটা আপনারা চেক করে নেবেন, পরে যদি আবার লাগে তাহলে আবার দিয়ে নিতে পারেন। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। ব্রয়লার চিকেন কিন্তু রান্না হতে খুব একটা সময় লাগে না, তাই এই রান্নাটা খুবই চটজলদি হয়ে যায়। মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবারে আমি এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে 300 গ্রামের মতো চিকেন দিয়েছি। চিকেনগুলোকে আমি রেগুলার কাট করে নিয়েছি, আপনারা চাইলে আরও বড় করে কাটতে পারেন অথবা আরও ছোটো করে কাটতে পারেন, এটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমি রেগুলার কাট করে নিয়েছি। এবারে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কাঁচামরিচটা আমি মাঝখান থেকে কেটে দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভার বের হবে কিন্তু ঝাল হবে না। আর আপনারা যদি ঝাল খেতে চান তাহলে লম্বালম্বি করে কেটে দিয়ে দিবেন, তাহলে ঝাল বের হবে। আর এই স্যুপটা কিন্তু ঝাল হয় না, তাই আমি মাঝখান থেকে কেটে দিয়েছি।
এবারে দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে টক দই একটু ফেটিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার যেহেতু চিকেনটা পরিমাণে কম, মানে 300 গ্রামের মতো, তাই আমি মশলাও কিন্তু কম দিচ্ছি। আপনারা যখন একটু বেশি চিকেন করবেন তখন আপনারা এভাবে ব্যালেন্স করে নেবেন। এবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর এই পর্যায়ে অনেক কিন্তু পানি চলে এসেছে। এবারে আমি পাউরুটির সেই দুধটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর যেহেতু চিকেন স্যুপ, সেক্ষেত্রে এর মধ্যে কিন্তু অনেক ঝোল থাকবে। আর আমার কষানো হয়ে গিয়েছে, এবারে আমি দুধ অ্যাড করে দিচ্ছি। এখানে 300 গ্রামের মতো দুধ আছে, অ্যাড করে দিয়েছি। এরপরে যদি আপনাদের মনে হয় যে আরও বেশি পানি লাগবে বা ঝোল আরও রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা এক্সট্রা পানি ব্যবহার করতে পারেন, অথবা আপনারা পুরোটাই দুধ দিয়ে রান্না করতে পারেন। আমার চিকেন কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে, কারণ ব্রয়লার চিকেন হতে বেশি একটা সময় লাগে না। এবারে আমার ঝোলটাকে আমি আরেকটু ঘন করব। সব মিলে রান্না করতে দেখা যাবে যে 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। আমার রান্নাটা হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে তেলটা উপরে ভেসে উঠেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে গরম গরম পরোটার সাথে আমি পরিবেশন করব। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে স্যুপটা রান্না হয়ে গিয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করি ভালোই লেগেছে আর অনেক সহজ লেগেছে। এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের। এই স্যুপটা কিন্তু খুবই মজার, আর এভাবে বাসায় বানালে আমি শিওর যে আপনারা রেস্টুরেন্টে গিয়ে কিনে খাবেন না, বাসায় বানিয়ে খাবেন। ভালো থাকবেন সবাই। আজ আর না, এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো রেসিপিতে আবার দেখা হবে, কথা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।